বাংলাদেশে ব্যাগেজ আইনে বিরাট একটা পরিবর্তন হয়েছে। প্রবাসী, ট্যুরিস্ট বা অন্যান্য যাত্রীরা বাংলাদেশে আসার সময় কি কি জিনিসপত্র বৈধভাবে সাথে করে নিয়ে আসতে পারবেন, অর্থাৎ বিদেশ থেকে বাংলাদেশে আসার সময় বৈধভাবে কি কি বিনা ট্যাক্সে আনতে পারবেন, এই ধরনের একটি বিধিমালা প্রণীত হয়েছে। এবং ট্যাক্স দিয়ে কি কি ধরনের জিনিসপত্র আনতে পারবেন, এই বিষয়গুলি নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি এই ভিডিও থেকে অনেক তথ্য পাবেন। বিদেশ ফেরত যাত্রীদের জন্য ব্যাগেজ বিধিমালায় 2024-2025 অর্থবছরে কিছু পরিবর্তন আসছে। বিশেষ করে 3টি বিধিমালায় পরিবর্তন হয়েছে। সেগুলো হলো: স্বর্ণের অলংকার সংখ্যা সংযোজন, 2 মুঠোফোন অর্থাৎ মোবাইল ফোন আনার সুনির্দিষ্ট করা এবং স্বর্ণ ও সিগারেট আনার সুবিধা 12 বছরের কম বয়সী যাত্রীদের ক্ষেত্রে বাতিল করা হয়েছে। বিদেশ থেকে একজন যাত্রী বিনা শুল্কে 100 গ্রাম পর্যন্ত স্বর্ণ অলংকার আনতে পারবেন। এক যুগ ধরে ব্যাগেজ বিধিমালায় এই সুবিধা দিয়ে আসছে সরকার। অর্থমন্ত্রী বলেছেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে কাস্টম শুল্ক ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে স্বর্ণ অলংকারের মধ্যে অলংকারের মতো দেখতে অপরিশোধিত স্বর্ণ, যেগুলো 24 ক্যারেটের, এগুলো আনার প্রবণতা রয়েছে। তাই এই ব্যাগেজ বিধিমালায় স্বর্ণ অলংকারের সংজ্ঞা সংযোজন করা প্রস্তাব করেন। অর্থমন্ত্রী জানান, স্বর্ণ অলংকারের নামে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে 100 গ্রাম ওজনের স্বর্ণের ভারের চুরি নিয়ে আসার হার সম্প্রতি বেড়ে গেছে। প্রতি তোলা স্বর্ণ ভারের শুল্ক কর 4000 টাকা। সেই হিসেবে 100 গ্রাম বা 8.5 তোলা স্বর্ণ ভারের শুল্ক কর 34,229 টাকা। এই শুল্ক কর ফাঁকি দেওয়ার সুযোগই থাকলেও কিছুই করার ছিল না কাস্টম কর্মকর্তাদের, কারণ সেখানে স্বর্ণ অলংকারের সংজ্ঞা ছিল না। সেজন্য নতুন বিধিমালায় স্বর্ণ অলংকারের সংজ্ঞা দেওয়া হয়েছে। ফলে এই সুবিধার অপব্যবহার আর হবে না। নতুন এই সংজ্ঞার কারণে 24 ক্যারেটের স্বর্ণের বার দিয়ে 100 গ্রাম ওজনের মোটা চুরি বানিয়ে আনার সুযোগ শেষ হয়ে গেল। এখন থেকে একজন যাত্রী সর্বোচ্চ 22 ক্যারেটের একটি স্বর্ণ অলংকার সাথে করে আনতে পারবেন। এবারের বাজেটও আগের মতন একজন যাত্রী শুল্ক কর পরিশোধ করে 117 গ্রাম ওজনের স্বর্ণের বার আনতে পারবেন। এর বেশি আনার কোনো সুযোগ নেই। ব্যাগেজ বিধিমালায় 12 বছরের কম বয়সী যাত্রীরা জন্য স্বর্ণ বার বা স্বর্ণের অলংকার আনা বন্ধ করে দেওয়া হয়েছে। বিধিমালায় ব্যাগেজ আইনে বলা হয়েছে, 12 বছরের ঊর্ধ্বে 65 কেজি পর্যন্ত ব্যাগের সাথে করে নিয়ে আসতে পারবেন শুল্ক ছাড়া। 12 বছরের কম বয়সী হলে তাদের ক্ষেত্রে 40 কেজি নির্ধারণ করা হয়েছে। নতুন নিয়মে শুল্ক কর পরিশোধ করে 12টি পণ্য দেশে আনার সুযোগ রয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে 117 গ্রামের ওজনের স্বর্ণ বার, 20 তোলা রূপার বার, 30 ইঞ্চি এবং তার দৈর্ঘ্য টেলিভিশন, মোবাইল, এছাড়া মোবাইল, ফ্রিজ, এয়ার কন্ডিশন, ডিশ অ্যান্টেনা, ক্যামেরা, জারবাতি। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে এয়ার গান, ওয়াশিং মেশিন বা ক্লথ ড্রায়ার। সম্মানিত ভিউয়ার্স, এখন জানিয়ে দিব বিনা শুল্কে অর্থাৎ ট্যাক্স ছাড়া যে পণ্যগুলি আপনি বিদেশ থেকে আনতে পারবেন। 100 গ্রাম ওজনের স্বর্ণ অলংকার, 200 গ্রাম ওজনের রূপার অলংকার, 2টি ব্যবহৃত মোবাইল ফোন, 29 ইঞ্চি পর্যন্ত টেলিভিশন, ডেস্কটপ বা ল্যাপটপ, কম্পিউটার স্ক্যানার বা প্রিন্টার, ফ্যাক্স মেশিন, ভিডিও ক্যামেরা, ডিএসএলআর বা ডিজিটাল ক্যামেরা,
29 ইঞ্চি পর্যন্ত এলসিডি মনিটর, ওভেন, রাইস কুকার, সেলাই মেশিন, সিলিং ফ্যান এবং 1 কার্টন সিগারেট। তাছাড়া বিদেশি পাসপোর্টধারীরা 1 লিটার পর্যন্ত মদ আনতে পারবেন ট্যাক্স ছাড়া। সম্মানিত দর্শক, যারা আপনারা স্বর্ণ যদি ব্যবসা করতে আনেন বা বিক্রি করতে আনেন, তাহলে যদি আপনি স্বর্ণের বার আনেন তাহলে আপনি কমে আনতে পারবেন। যদি আপনি এই স্বর্ণের চেন অথবা চুড়ি বা অন্য কিছু আনেন তাহলে কিন্তু আপনার কাছে মজুরির টাকা নেবে। তো মজুরির টাকা আপনি কিন্তু বার্গেনিং করে আনবেন। যদি মজুরি আপনি স্বর্ণের চেন বা অন্য কিছু যদি বাংলাদেশে আনেন তাহলে কিন্তু আপনার ততটা লাভ হবে না। যদি আপনি স্বর্ণের ভাড়া নেন তাহলে আপনার ব্যবসা হবে। যদি আমার এই ভিডিও দেখে মনে হয় বিন্দুমাত্র আপনাদের উপকারে আসছে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, রিয়াকশান দিবেন, কমেন্টস করবেন। এতক্ষণ যারা আমার এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।